একসময় যে ভূমিকে পৃথিবীর অন্যতম শুষ্ক মরুভূমি বলা হতো, আজ সেই সৌদি আরবের বিস্তীর্ণ বালুচর ধীরে ধীরে ঢেকে যাচ্ছে সবুজে। বিশ্বের জলবায়ু পরিবর্তনের আলোচনায় নতুন করে উঠে এসেছে দেশটির নাম। স্যাটেলাইট চিত্রে ধরা পড়ছে অভাবনীয় এক পরিবর্তন। যে দেশের প্রায় ৯৫% মরুভূমি, সেখানেই বাড়ছে বৃষ্টিপাত, সবুজে ফিরছে অনুর্বর জমি, বদলে যাচ্ছে প্রকৃতির চিরচেনা রূপ। কিন্তু এই পরিবর্তনের পেছনে কি শুধুই জলবায়ু পরিবর্তন, নাকি এর সঙ্গে জড়িয়ে আছে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহুল আলোচিত একটি হাদিস? বিজ্ঞান, স্যাটেলাইট তথ্য এবং ইসলামী দৃষ্টিভঙ্গির আলোকে খুঁজে দেখব এই বিস্ময়কর পরিবর্তনের প্রকৃত কারণ। ঐতিহাসিকভাবে সৌদি আরবকে অত্যন্ত শুষ্ক, অল্প বৃষ্টিপাতপূর্ণ এবং তীব্র উষ্ণ মরুভূমির দেশ হিসেবে চেনে বিশ্ব। তবে সাম্প্রতিক বছরগুলোতে, বিশেষ করে মক্কা এবং মদিনার আশেপাশের বিভিন্ন অঞ্চলে দেখা যাচ্ছে উল্লেখযোগ্য পরিবেশগত পরিবর্তন। এক সময়ের ধূসর এবং অনুর্বর বালুচরের অনেক অংশই মৌসুমী বৃষ্টির পর সবুজ ঘাস এবং গাছপালায় আচ্ছাদিত হয়ে উঠছে। এই পরিবর্তনের দৃশ্য বিভিন্ন আন্তর্জাতিক স্যাটেলাইট চিত্রেও স্পষ্টভাবে ধরা পড়েছে, যা বিশ্বজুড়ে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। বিজ্ঞানীদের মতে এই পরিবর্তনের অন্যতম কারণ বৈশ্বিক জলবায়ু পরিবর্তন। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির ফলে বায়ুমণ্ডলে দলীয় বাষ্পের পরিমাণ বেড়েছে। এর ফলে লোহিত সাগর এবং ভারত মহাসাগর থেকে আসা আর্দ্র বাতাস সৌদি আরবের পশ্চিমাঞ্চলের পাহাড়ে বাধা পেয়ে ঘনীভূত হচ্ছে এবং অনেক এলাকায় স্বল্প সময়ে ভারী বৃষ্টিপাত ঘটছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির বিভিন্ন অঞ্চলে অতীতের তুলনায় অস্বাভাবিক ও রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের ঘটনা নথিভুক্ত হয়েছে। এই অতিরিক্ত বৃষ্টির পানিতে দীর্ঘদিন ধরে শুষ্ক মাটির নিচে সুপ্ত অবস্থায় থাকা অসংখ্য বীজ অঙ্কুরিত হচ্ছে। ফলে অল্প সময়ের মধ্যেই মরুভূমির বিস্তীর্ণ এলাকা ঘাস, ঝোপঝাড় এবং বিভিন্ন উদ্ভিদে সবুজ হয়ে উঠছে। তবে বিজ্ঞানীরা স্পষ্ট করে বলছেন, এর অর্থ এই নয় যে সৌদি আরব স্থায়ীভাবে মরুভূমি থেকে সবুজ দেশে পরিণত হচ্ছে, বরং জলবায়ু পরিবর্তনের কারণে চরম বৃষ্টিপাতের ঘটনা বেড়ে যাওয়ায় নির্দিষ্ট সময়ের জন্য এই মৌসুমী সবুজায়ন দেখা যাচ্ছে। প্রাকৃতিক পরিবর্তনের পাশাপাশি সৌদি সরকারও পরিকল্পিতভাবে সবুজায়ন বাড়ানোর উদ্যোগ নিয়েছে। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে ২০২১ সালে চালু হওয়া সৌদি গ্রিন ইনিশিয়েটিভের মাধ্যমে দেশজুড়ে ১,০০০ কোটি গাছ রোপণের দীর্ঘমেয়াদী পরিকল্পনাও নেওয়া হয়েছে। একই সঙ্গে ক্ষয়প্রাপ্ত ভূমি পুনরুদ্ধার, বনায়ন, তৃণভূমি সংরক্ষণ, ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার এবং জীববৈচিত্র্য রক্ষায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী ইতোমধ্যেই লক্ষাধিক হেক্টর ক্ষয়প্রাপ্ত ভূমি পুনরুদ্ধারের কাজ এগিয়েছে এবং কয়েক কোটি গাছ রোপণ করা হয়েছে। এসব উদ্যোগের ফলে ধূলিঝড়ের প্রকোপ কমানো, কার্বন নিরসন হ্রাস, পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্য নিয়ে কাজ করছে সৌদি আরব। কিছু শহরে এলাকায় বনায়নের কারণে স্থানীয় তাপমাত্রাও কয়েক ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমেছে বলে বিভিন্ন প্রতিবেদনেও উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি সৌদি সরকার ক্লাউড সিডিং এবং কৃত্রিমভাবে বৃষ্টিপাত বাড়ানোর প্রযুক্তিও ব্যবহার করছে। বিশেষ বিমানের মাধ্যমে মেঘে নির্দিষ্ট রাসায়নিক কণা ছড়িয়ে বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি করার এই কর্মসূচি বর্তমানে দেশটির বিভিন্ন অঞ্চলে পরিচালিত হচ্ছে। মরুভূমির বুকে দেখা যায় বিশাল বৃত্তাকার সবুজ কৃষি জমিও। এগুলো আধুনিক সেন্টার পিভড সেচ ব্যবস্থা ব্যবহার করে তৈরি করা হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে মরুভূমিতেই গম, ভুট্টা, বার্লি, পশুখাদ্য সহ বিভিন্ন কৃষিপণ্য উৎপাদন করা হচ্ছে। অন্যদিকে সৌদি আরবের এই সবুজায়ন ধর্মীয় অঙ্গনেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, আরব উপদ্বীপ পুনরায় তৃণভূমি এবং নদীতে পরিণত না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। অনেকেই বর্তমান পরিবর্তনের সঙ্গে এই হাদিসের মিল খুঁজে দেখেছেন। তবে ইসলামী পণ্ডিতরা এ বিষয়ে সংযত অবস্থান গ্রহণের পরামর্শ দেন। তাদের মতে, কোনো একটি আলামত প্রকাশ পেলেই কিয়ামত খুব নিকটে এমন সিদ্ধান্ত দেয়া সঠিক নয়। কিয়ামতের নির্দিষ্ট সময় একমাত্র আল্লাহই ভালো জানেন।